মানুষ চলচ্চন্ত মানুষ পিটাইয়া মানুষকে দিনে দুপুরে মেরে ফেলতেছে। আফসোসের ব্যাপার, আইয়ামে জাহিলিয়াত নিকৃষ্ট কাফের বেঈমান যখন ছিল, জাহিলি সমাজ ছিল, তখনও আমরা কোনোদিন কোনো কিতাবে জাহিলি যুগের এমন কোন ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনে দুপুরে এইভাবে মেরে ফেলে। এত বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই। এত বড় জানোয়ার, এত বড় কুত্তা পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেই। মানবতা কোথায়? হায় রে দল, হায় রে ক্ষমতা, হায় টাকা, হায় চাঁদা। সারা পৃথিবী দেখছে, অবাক হয়ে গেছে, আশ্চর্য। একটা মানুষ হারিয়ে গেল, ইনসানিয়ত কোথায় গেল, মানবতা কোথায় হারিয়ে গেল? আজ সে আহত, আজ সে নিহত, আর তুমি সবসময় থাকবে অক্ষত। এর কি নিশ্চয়তা? কেউ যেন কারো নিয়ন্ত্রণে নাই। প্রত্যেকে হত্যা, খুন, ধর্ষণ, পরকীয়া মনে হয় যেন একেবারে খোলামেলা প্রকাশ্যে শুরু হয়েছে। পরকীয়া এই শব্দটা অবৈধ সম্পর্ক, স্বামী থাকার পরেও মহিলার অবৈধ সম্পর্ক, স্ত্রী থাকার পরেও পুরুষের অবৈধ সম্পর্ক। আমার মনে হয় গত 10 বছর এত বেশি আমি শুনি নাই। এ কয়দিনে যা শুনতেছি। ঘটনাটা কি? বাস্তবতা হলো নিজের ভাবনা নিজের জন্য ফিকির করা উচিত সবচেয়ে বেশি। এক মানুষ গোটা পৃথিবীর জন্য চিন্তা করবে, ভালো কথা, তো নিজেকে না ভুলে, নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সমাজে আমরা অনেক আছি এমন যারা মানুষের কল্যাণে অনেক কাজ করে, কিন্তু নিজেকে ভুলে থাকে। মনে করেন উনি বড় মাতব্বর, সর্দার, একেবারে না হয়তো 6 ঘন্টা লাগাইয়া 8 ঘন্টা লাগাইয়া মেল দরবার করে সমাধা করে দিছে যে এই এক বিগত জায়গা রাস্তা বাইর করে দিছে। ভালো কথা, একটা ভালো কাজ। এই বাড়িওয়ালাদের একটা রাস্তার ব্যবস্থা হয়েছে, কিন্তু নিজের আসর, মাগরিব, ইশা 3 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত। এখন দেখতে তো মনে হইলো ঠিক আছে, এটা ভালো কাজ, ওই মীমাংসা করে দিল। নামাজ, নিজের এই নামাজ, তাহলে এইটা বাদ দেওয়া, এটার কি যুক্তি করে, কি কারণ? মানুষের কল্যাণ করতে গিয়ে নিজের আমল বাদ দেওয়ার অধিকার, অনুমতি কে দিবে? এরকম অনেক যুবক ছেলে আছে, দেখা গেছে এমনিতে যদি কল্যাণমূলক অনেক কাজ করতে বলা হয়, অনেক ছেলে পাওয়া যায়। মনে করেন এখানে বন্যার্ত মানুষ, ওদেরকে আমরা ত্রাণ দেব, সহযোগিতা করব, অনেক ছেলে পাওয়া যায়। খুব কষ্ট করছে, মাশাআল্লাহ, একবারে হাঁটু পানিতে ডুবা, মানুষের কল্যাণে মানুষকে চাল, ডাল, বিভিন্ন জিনিস দিছে। কিন্তু নিজের বিষয়ে দেখবেন যে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 1 ওয়াক্ত নামাজ। এটা কি কারণ? এর যুক্তিকতা দেখেন, এর পিছনে যুক্তিটা কি? যে আমি আমার নিজের ঈমান, নামাজ ভুলে গিয়ে ছেড়ে দিয়ে এই মানুষের কল্যাণ, এই নামাজ ছেড়ে দেওয়ার যুক্তি, এর পিছনে কারণ। অনেক উপার্জনকারী মানুষ যারা কামাই রোজগারি করে, সংসারের অভিভাবক, বাবা, উনি দেখা গেছে রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে, কষ্ট করে, সন্তান, স্ত্রী, পরিজন, ওদের মুখে হাসি ফুটাবার জন্য। কিন্তু এত কষ্ট করে এই সংসারের জন্য,
উপার্জনের মধ্যে হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধতার কোনো ধান্দা নেই। এমনি তার মনে সান্ত্বনা যে সংসারের জন্যই সব করতেছি, সংসারের জন্য সুদ খাইতে আপনারা কেউ সংসারের জন্য কিস্তি নিতে আপনারা অনুমতি দিছে কি? 12 লক্ষ টাকা সুদে কিস্তিতে নিয়া ছেলেকে বিদেশ পাঠাইতে আপনারা বলছে আল্লাহ? কথা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা আপনার উপরে ছেলেকে সুদে কিস্তিতে টাকা নিয়ে বিদেশ পাঠানো বা রোজগারের ব্যবস্থা করে দেওয়া, এটা আপনার উপরে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল। এটা তো কেউ বলে নাই, না রাষ্ট্র বলছে, না সমাজ বলছে, না আল্লাহ বলছে, না রাসূল বলছে। আপনি কেন করলেন? হালাল হারামের পার্থক্য কেন করলেন? সত্যিকার অর্থে বললে যদিও মনে কষ্ট যাবে, বাস্তবতা হলো এই হারাম নিয়ে যে মা বাপ, যেই বাবা, যেই অভিভাবক সন্তানের উপার্জনের ব্যবস্থা করে, এ মূলত সন্তানের প্রতি মায়া না, এ নিজে হচ্ছে দুনিয়া লোভী, এ নিজে সম্পদ লোভী। এর হিসাব হইলো আমি এখন 12 লাখ টাকা পুঁজি খাটাইতেছি, বিদেশ থেকে টাকা পাঠাবে 12 বছর 10 বছর, এবার আমার আসবে 1 কোটি টাকা, আমি বাড়ি করবো, বিল্ডিং করবো। এই হলো মূল। আর যদি বলেন যে না হুজুর, সন্তানের কল্যাণের জন্যই আমি এটা করছি, তাহলে এটা কখনোই সন্তানের কল্যাণ হতে পারে না। হারাম কখনো কল্যাণ না, নাজায়েজ কখনো কি হইতে পারে না, কল্যাণ হইতে। কোনো হারামের মধ্যে কোনো কল্যাণ নাই, আল্লাহর নিষিদ্ধ কোনো বস্তুর মধ্যে কোনো কল্যাণ, কোনো কল্যাণ। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা আল্লাহ তাআলা তার মধ্যে কোনো উপকারিতা আছে অথচ নিষেধ করছেন, এমনটা হতেই পারে। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, কোরআন কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু, এক যাররা জুলুম করেন। তাহলে আল্লাহ তাআলা জুলুম করতে পারে? আল্লাহ তাআলা জুলুম করেন। এজন্য দোস্ত, মূল বিষয় হলো, আমি প্রথমেই কথাটা বলতে চাচ্ছি যে আমরা প্রত্যেকে এই ইসলাহি মজলিসে ছোট মাহফিল, যে বড় মাহফিল, প্যান্ডেলে মাহফিল, সিজনের মাহফিল যেটা হয়, এটার একটা উদ্দেশ্য থাকে এক ধরনের, আর এই ছোট মাহফিলের একটা ভিন্ন উদ্দেশ্য আছে। এই জন্য আমরা এই পুরা বৃষ্টির মধ্যেও প্রতিদিন মাহফিলে যাই। এই জন্য যাই, কয়জন শ্রোতা এটা বড় বিষয়। 10 জনের কাছেই বলি আর 1 জনের কাছেই বলি, এই ব্যক্তিগত নিজের সংশোধন, ইসলাহে নফস, আত্মসংশোধন, নিজের সংশোধন, এটা আমরা জরুরি মনে করি। এই জন্য ভাবি যে যতভাবে হোক, যতবারে হোক, ছোট আকারে বড় আকারে, চলতে ফিরতে, উঠতে বসতে, রাস্তায় হাটে ঘাটে, মাঠে বাজারে, জীবন চলার পথে একজন দায়ী যে মানুষের কল্যাণের ফিকির করে, তার উচিত মানুষকে আল্লাহর দিকে ডাকা সারাক্ষণ, সারাক্ষণ। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি ইধার কবি উধার, কবি উনকে দর। অর্থাৎ কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো নিচে, কখনো উপরে, কখনো দাঁড়ে দাঁড়ে, দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভাবনা, সুযোগ সব কাজে লাগাইছেন। একেবারে উকাজ, আরবের বাজারে, মেলাতে, মানুষ যখন মেলায় গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও কালেমার দাওয়াত দিয়েছেন, বাজারেও কালেমার দাওয়াত দিয়েছেন, বাজারেও দিয়েছেন, রাতে দিনে, সকালে দুপুরে, সর্বাবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন। এরকম বৃষ্টি মুখর পরিবেশেও আরবে বৃষ্টি কম হয়। যেমন আমরা 42 দিন হজ্জে ছিলাম, আমি এই মঙ্গলবার দিন আমি আসছি,
3-4 দিন হয় আসছি মাত্র। তো এই 42 দিনে কোনোদিন এক ফোঁটা বৃষ্টির ফোঁটা দেখিনি। বাংলাদেশে যখন এয়ারপোর্টে নামলাম, বিমান যখন ল্যান্ড করছে ঢাকা, তখনই দেখতেছি বৃষ্টি করতেছে। তাই বললাম যে এই যে প্রথম বৃষ্টি দেখলাম আজকে এতদিন। তাহলে আরব দেশে বৃষ্টি কম হয়। বৃষ্টিতে আরব দেশে বৃষ্টি হইলে ওরা খুব খুশি হয়, আনন্দিত হয়। এই বৃষ্টি মুখর পরিবেশে যখন বৃষ্টি হয় রেয়ার, কম, তারিখে ইতিহাসের কিতাবে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম বৃষ্টি মুখর পরিবেশেও আবু জাহেলের দুয়ারে গিয়ে কালেমার দাওয়াত দিছে। কালেমার দাওয়াত দিছে। এই জন্য ভাইয়া আল্লাহর কথা বলা, প্রতিটা সম্ভাবনা সুযোগ কাজে লাগানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার তাবুতে তাবুতে হাজীদের কাছে কাছে গিয়ে কালেমার দাওয়াত দিছে, ঈমানের দাওয়াত দিছে। আজকে আমরা এটা বুঝি না। কথা ছিল এই, মুসলমান মাত্রই এক শব্দ জানে, এই এক শব্দ অন্যের কাছে দাওয়াত। আজকে আমরা মনে করছি নির্ধারিত শুধু হুজুর, কয়েকজন ইমাম, খতিব, বক্তা, উনাদেরই শুধু দায়ী। না ভাইয়া, যে মুসলমান, আল্লাহর কসম, যে নিজেকেই মনে করে মুসলমান আমি, মানুষকে আল্লাহর দিকে ডাকা তারই দায়িত্ব। আমাদের এই ভারতীয় উপমহাদেশে ব্যবসায়ী, বণিক আরব দেশের থেকে আগে আসতো। এই বণিক মানে ব্যবসায়ীদের দাওয়াতে এই ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি হিন্দু, সবচেয়ে বেশি মানুষ কালেমা গ্রহণ করছে। কসম, এটা ঈমান, এটাই ঐতিহাসিক সত্য। ভারতের একটা প্রদেশ আছে কেরালা, প্রত্যেক বছরই আমরা হজ্জে দেখি ইন্ডিয়ার সবচেয়ে বেশি হাজি, মানে যে কয়জন আসে তার মধ্যে সবচেয়ে বেশি হাজি হলো ওই কেরালা প্রদেশে, ভারতের। আগে এটার নাম ছিল মালাবার, মানে গোটা ইন্ডিয়ার সবচেয়ে বেশি মুসলমান হলো, ইন্ডিয়াতে তো এমনি মুসলমান কম, তন্মধ্যে সবচেয়ে বেশি মুসলমান এই কেরালা প্রদেশ। তো এইখানে মালাবার, আগে এটার নাম ছিল, ওইখানে এই ব্যাপক পরিমাণ হিন্দু পূর্ব যুগে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আরব দেশের ব্যবসায়ী, বণিক, ওনাদের দাওয়াত। পূর্ব যুগ থেকে ব্যবসার একটা বড় কেন্দ্র ছিল। এই যে সাইপ্রাস একটা দ্বীপ আছে, সাইপ্রাস, ওইখানে যে কয়জন মুসলমান, ঐতিহাসিক কথা হলো সেখানে মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে সর্বপ্রথম কালেমার দাওয়াত হয়েছে। আজকের যে শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কাতে যে কয়জন মুসলমান, সেখানে প্রথম কালেমার প্রচার প্রসার, ইসলামের দাওয়াত মুসলিম ব্যবসায়ীরা দিয়েছে। তার মানে কি বুঝাইলাম? অর্থ হইল এক জামানা ছিল মুসলমান মাত্রই দায়ী, মানে আল্লাহর দিকে আহ্বানকারী, আল্লাহর দিকে আহ্বান। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম কালেমার দাওয়াত দিয়েছে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা হদি বিহিম, আল্লাহ আমার সাহাবীদেরকে এমন বানান যেন তাদের দ্বারাই, তাদেরকে দেখেই মানুষ হেদায়েত পেয়ে যায়। হযরত শাহজালাল ইয়ামানি, এই যে সিলেটের জমিনে যিনি আসছেন, শাহজালাল ইয়ামানি, তো উনি তো ইয়ামানের মানুষ ছিলেন, এজন্য তো ওনার নাম শাহজালাল ইয়ামানি। ইয়ামান এটা আমরা বাংলাদেশের একটা জেলা, তো নাকি? কথা বলেন, এটা আরব দেশ। তো আরব দেশে হইলে ওনাদের মাতৃভাষা কি ছিল? আরবি। তো শাহজালালের মাতৃভাষা কি ছিল? তাই উনি সিলেটে আইসা এই বিপুল পরিমাণ মানুষ কালেমাওয়ালা বানাইলেন কেন? শাহজালাল বলে আরবি, মানুষগুলোর ভাষা তো বাংলা, সিলেটের মানুষের মাতৃভাষা কি আরবি? তো ওরা বুঝলো কেমনে? শাহজালালে বা বুঝাইলো কেমনে? আর ওরাই বা বুঝলো কেমনে? কত ভিন্ন ভাষাভাষী, বুঝলো কিভাবে? বুঝলো হলো এই মহান বুজুর্গদের চেহারা, চোখের পানি,
ওনাদের জিকির তসবিহ, ওনাদের চলাফেরা দেখেই মানুষ বুঝছে এরা পবিত্র মানুষ না হয়ে পারে না। অতএব এই চেহারাই, তাদের এই জবান, তাদের এই আচরণটাই কালেমার দাওয়াত হয়ে মানুষ দলে দলে কালেমা গ্রহণ করছে। এই জন্য প্রিয় বন্ধু, এটা বোঝা উচিত। কথা তো ছিল এই, উচিত তো ছিল এই। আজকে আফসুস, আমি আজকেও বলছি যে আমাদের উচিত ছিল যে আফসুসের বিষয় যে আমরা, কথা ছিল এই, একজন মুসলমানের নামাজ আরো সুন্দর কিভাবে করে সেটা করা, ওযু আরো নিখুঁত কিভাবে হয়, ঈমান আমল আরো মজবুত কিভাবে হয়, এইটা শেখানোর কথা। কিন্তু আজকে আফসুস হইল যে আমার আজকে 23 বছরের মতো প্রায় আমি এই কম বেশি আল্লাহর দয়ায় যেটুকু ওয়াজের এই জমিন আল্লাহর কথা বলার সুযোগ আল্লাহ দান করছেন, তো এটা প্রায় 23 বছর আমার নিজের। এই 23 বছরের জীবনটায় আমার অভিজ্ঞতা হলো, জীবনটা শেষ হয়ে গেল শুধু এই ওয়াজ করতে জায়গায় জায়গায় গিয়ে যে হুজুর নামাজই পড়ে না, তো এই নামাজ যেন পড়ে এটার ওয়াজ করে। তাইলে যেখানে কথা ছিল যে নামাজ কেমনে আরো সুন্দর হবে, রুকু কেমনে আরো সুন্দর